হঠাৎ প্রলয়ঙ্কারী ভূকম্পনে ফের মৃত্যুপুরীতে পরিণত হয়েছে জাপানের কুমামোতো প্রদেশ। ৭.১ মাত্রার ভয়াবহ ওই বিপর্যয়ে প্রাণহানি বেড়ে ১৩ জনে পৌঁছেছে। ধ্বংসস্তূপে আটকা পড়া মানুষদের বাঁচাতে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে জোরদার উদ্ধার অভিযান। ভূতত্ত্ববিদরা জানিয়েছেন ২০১৬ সালের জোড়া ভূমিকম্পে হিনাগু ফল্ট লাইনের সঞ্চিত চাপই এবারের কম্পনের অন্যতম কারণ। প্রবল কম্পন, পরপরই ধসে পড়ে বহুতল ভবন, সড়কের ঢালসহ একাধিক স্থাপনা। আতঙ্কে ছুটাছুটি সাধারণ মানুষের। ৭.১ মাত্রার ভূমিকম্পে বিপর্যস্ত জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কুমামোতোর দৃশ্য এটি। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে উৎপন্ন কম্পনটি অনুভূত হয় দক্ষিণ কোরিয়াতেও। আয়তনে চতুর্থ ও জনসংখ্যায় দ্বিতীয় বৃহৎ প্রদেশ কুমামোতোতে বাড়ছে প্রাণহানি। শপিং মল, কারখানা ও বসতবাড়ির ধ্বংসাবশেষে আটকে পড়াদের উদ্ধারে তৎপরতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি হতাহতদের প্রতি শোক জানাচ্ছি। প্রত্যেকটি বাহিনী সময়ের বিরুদ্ধে লড়াই করে উদ্ধারে নেমেছে। ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত সহ সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এদিকে অর্ধ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন, বাস্তুচ্যুতরা ঠাঁই নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। এমন পরিস্থিতিতে উন্নত প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে আগাম সতর্কবার্তা অবলম্বনের তাগিদ দিয়েছেন টোকিও বিশ্ববিদ্যালয়ের ভূকম্পবিদ রবার্ট গেলার। ২০১৬ সালেও কুমামোতোতে ৬.৫ ও ৭.৩ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাতে প্রাণ হারান ২৭০ জনেরও বেশি মানুষ। সে সময় হিনাগু ফল্ট লাইন বা হিনাগু শিলাস্তরের ভেতরের ফাটলে সঞ্চিত চাপ থেকেই এবারের কম্পনের সৃষ্টি বলে মত ভূতত্ত্ববিদদের। নীরব দাস, নিউজ 24।